নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ অ্যানিম্যাল লাভ অ্যানিম্যাল। সকল পশুপালক ভাই ও বোনদের জন্য রইল অনেক সম্মান ও শ্রদ্ধা। ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা কি টাইপের হতে পারে। বিশেষ করে যারা ডগ পালন করছেন ভিডিওটা তাদের জন্যই। আশা করছি তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবেই দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও আপনার কাজের মনে হয় তাহলে। ঠিক আছে, ভিডিও দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, কিছু না কিছু উপকার অবশ্যই আপনার জন্য থাকবে। এই সেম ভিডিওটার উপরই আরও একটা হিন্দি ভিডিও বানানো আছে আমার, সেটা হলো অ্যানিম্যাল ট্রিটমেন্ট হাউস WB চ্যানেলে। ওই চ্যানেলটাতে শুধু হিন্দি ভাষাতেই ভিডিও দেওয়া হয়। তো যাই হোক, যাদের হিন্দি বুঝতে অসুবিধা হয় বা বাংলা ভাষা পছন্দ করেন তাদের জন্য আবার নতুন করে বাংলা ভাষাতে এই ভিডিওটা আবার আমি দিয়ে দিলাম সেভ অ্যানিম্যাল লাভ অ্যানিম্যাল চ্যানেলে। ঠিক আছে, দেখতে থাকুন আপনার দামি সময়কে আর নষ্ট না করে। এবার আসল কাজের কথাতে ফিরে আসি। এখানে কাজের কথা বলতে স্ক্রিনে একটা আমি কার্ড ভিডিও লাগিয়ে দিয়েছি, যেখানে দেখা যাচ্ছে একটা কালো রঙের কান্ট্রি ডগ। ওর চিকিৎসা শুরু হয় অ্যালার্জি দিয়ে আর চিকিৎসা শেষ হয় সার্জারি দিয়ে। এবার আপনার মনে কোশ্চেন অবশ্যই আসতে পারে যে অ্যালার্জি আর সার্জারি, আমাদেরকে কি পাগল পেয়েছেন আর এইভাবে ইউটিউবে ভিডিও দিচ্ছেন? হ্যাঁ, ট্রিটমেন্টটা কিছুটা এমনই। অ্যালার্জি দিয়ে ওর চিকিৎসা শুরু হয় আর সার্জারি দিয়ে ওর চিকিৎসাটা শেষ হয়। তো যারা ডগ পালন করছেন তাদেরকে আমি প্রথমেই বলেছি ভিডিওটা তাদের জন্য। অতি সতর্কের সঙ্গে ভিডিওটা দেখবেন। যদি এমন কোনো বিপদে আপনি আপনার পালিত ডগকে নিয়ে পড়েন তাহলে অন্তত এখান থেকে খাবার ওষুধগুলো এই ভিডিওতে স্ক্রিনেই দেওয়া থাকবে। খাবার ওষুধগুলো নিয়ে অন্তত অ্যালার্জি থেকে আপনি আপনার ডগকে মুক্ত করতে পারবেন। আর সার্জারি আপনার লোকাল যে ট্রেন্ড ভেট প্র্যাকটিশনার আছে, অর্থাৎ পশু চিকিৎসক আছে, তাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, ভিডিও দেখতে থাকুন। তাহলে যেমন ঘটনা ঘটেছে তেমনভাবেই আলোচনা শুরু করা যাক, অর্থাৎ অ্যালার্জি দিয়ে। ডে 1 রাত্রে ডগের যে ওনার আছে উনি ফোন করেন আমাকে যে ওনার ডগ অ্যালার্জিতে অ্যাফেক্টেড। তো শোনার পর, সব কিছু শোনার পর আমি এটাই ধারণা করলাম যে সাধারণ অ্যালার্জি, ব্যাস মন্টেলুকাস্ট আর লেভোসিট্রিজেন ট্যাবলেট। আমি এখানে চাই ওষুধের নাম নেব পুরোটাই কম্পোজিশন নেম। হ্যাঁ, কম্পোজিশন নেম, কারণ সব জায়গায় এক ধরনের ওষুধ পাওয়া যায় না বা একই নামের ওষুধ পাওয়া যায় না, সেই কারণেই কম্পোজিশন নেম আমি নেব। তো লেভোসিট্রিজেন আর মন্টেলুকাস্ট ডুয়েল কম্পোজিশন অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, অর্থাৎ অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট আমি সাজেস্ট করে দিই। সঙ্গে একটা অ্যান্টাসিড ট্যাবলেট, যেটা হলো প্যান্টোপ্রাজোল 40 mg, যেহেতু ডগ অ্যাডাল্ট। ঠিক তার পরের দিন আবার ফোন করে যে আমার কুকুরের অ্যালার্জি বা আমার ডগের অ্যালার্জি কিন্তু ক্লিয়ার হয়নি। তখনই আমার মাথা খোলে বা আমি মাথা লাগানোর চেষ্টা করি। অ্যালার্জি কিন্তু এক ধরনের নয়। হ্যাঁ, শুরুতেই অ্যালার্জি কিন্তু এক ধরনের নয়, দুই ধরনের হয়। যেমন ন্যাচারাল আর মেকানিক্যাল, অর্থাৎ হ্যান্ডমেড, হাতে তৈরি করা। ন্যাচারাল কেমন? যেটা কিছু খেয়েছে, যেমন জল হতে পারে, ভাত হতে পারে, যেমন রুটি হতে পারে, ইত্যাদি জিনিস খেয়েছে, সেখান থেকে হয়েছে। অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট, বা অ্যান্টাসিড ট্যাবলেট ওর সঙ্গে দিলে দেখা যাচ্ছে সেই অ্যালার্জি, অর্থাৎ ন্যাচারাল অ্যালার্জি চলে যাবে, অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে। এরপর যদি আবার রিপিট আসে তাহলে সেটা অনেক দিন পর আসবে, না হলে ওরকম ন্যাচারাল কারণেই আসবে। আর যদি আবার রিপিট আসে, সকালে আসছে, দুপুরে আসছে, সন্ধ্যাবেলা আসছে, অর্থাৎ ওষুধের পাওয়ার যত সময় থাকছে
তত সময় রিল্যাক্স যেই ওষুধের পাওয়ার চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার অ্যালার্জি এফেক্ট হচ্ছে। এটা হলো মেকানিক্যাল। আর আমাদের সঙ্গে অর্থাৎ এই কান্ট্রি ব্ল্যাক অর্থাৎ কালো কান্ট্রি ডগ এর সঙ্গে ঠিক তেমনটাই ঘটেছে, অর্থাৎ হ্যান্ডমেড। জলে ধরা পড়ে, অর্থাৎ জলটা যখন বারবার রিপিট আসছে, আমাকে কমপ্লেন করছে, তখন শেষে আমি বললাম যে ওর থাকার জায়গা, খাওয়ার জল পরিবর্তন করুন। আর জলে ধরা পড়েছে, কিছু জলের ভেতরে কিছু মিশে আসছিল, যাই হোক সেটা ইন্টারনাল ব্যাপার। তো জলে ধরা পড়ে এবং জল পাল্টানোর পর অ্যালার্জি আর নতুন করে আসেনি। যখন অ্যালার্জি বারবার রিপিট আসছিল, এই যে লেভোসিট্রিজিন মন্টেলুকাস এর সঙ্গে দিয়েছিলাম শুরুতেই অ্যান্টাসিড ট্যাবলেট প্যান্টোপ্রাজোল 40 mg। যখন বারবার রিপিট আসছে, এর সঙ্গে আরও দুটো ওষুধ আমি অ্যাড করি, যেমন হচ্ছে ইট্রাকোনাজোল স্ক্রিনে দেখা যাচ্ছে, আর হচ্ছে ভিটামিন সি। এই দুটো ওষুধ ওর সঙ্গে অ্যাড করে দিই। তারপর খাওয়ার জল পাল্টানো, খাওয়া পাল্টানো, থাকার ধরন পাল্টানো, অর্থাৎ যে বস্ত্রের উপরে শুতো বা যে বস্ত্রের উপরে ও থাকতো বা যেখানে থাকতো সেই সব জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করা, খাওয়া দাওয়া, জল, থাকা, এগুলো পরিবর্তনের পর আর রিপিট আসেনি। কিন্তু ট্রিটমেন্ট এখানেই শেষ নয়। এর জন্য, এই কান্ট্রি ডগটার জন্য ট্রিটমেন্ট এখানেই শেষ নয়। ওই অ্যালার্জির সঙ্গে একটা টিউমার ওর কলার বোনের ওখানে, আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে, কলার বোনের ওখানে একটা টিউমার গ্রো হচ্ছিল। আর অ্যালার্জির কারণে ওই টিউমারটা চুলকাতো। আর ডগেদের এই সামনের দিকে ছোট ছোট দাঁত থাকে, ওই দাঁতের দ্বারা ও ওই টিউমারটাকে ইচিং করতো, মানে চুলকাতো। আর চুলকাতে ওই টিউমারটা ব্লাস্ট হয়ে যায়, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি টিউমারটা ব্লাস্ট না হতো, তাহলে হোমিওপ্যাথি ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর আর থোজা এই দুটো দিয়ে ট্রিটমেন্ট চালালে হয়তো টিউমারটা বসতো। কিন্তু লাস্ট সার্জারি ছাড়া যদি না বসে, তাহলে সার্জারি ছাড়া কোনো উপায় নেই। আর সর্বশেষ সেটাই করতে হয়েছে, কারণ টিউমারটা ফেটে গেছিল, স্ক্রিনে দেখাই যাচ্ছে। সর্বশেষ সার্জারি করা হয় এবং 10 থেকে 15 দিনের মধ্যে সে রিকভার পায়। স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি দিয়েই রেখেছি এবং খুব সুন্দর রেজাল্ট আসে। আজ সে দেখুন খেলে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, অন্য আরেকটা ডগের সঙ্গে খেলা করছে। ব্যাস, যদি ভিডিও আপনার ভালো লাগে, আপনার কাজের আসে, তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। ব্যাস, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।